গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং বলো, বলো বলো, ভালো করে বলো। আর ওখানে আমার মেয়ে বসে আছে। গুড মর্নিং বলো তো প্রমিতা সোনা। তো ওর একটু রাগ হয়ে গেছে সকালবেলাতে, ওকে একটু বকে দেওয়া হয়েছে, কেননা ওর ভাইয়ের সাথে খেলা করতে করতে মারপিট আরম্ভ হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল যেগুলো ভাই বোনের মধ্যে হয়ে থাকে। তো ওকে একটু বকা দিয়ে দিয়েছে বলে ওর মুডটা অফ। এনি হাউ আমরা জাস্ট এইমাত্র ব্রেকফাস্ট, কারোর গাড়ি সাইলেন্সার বেজে গেছে। তো এখানে আমরা জাস্ট মাত্র ব্রেকফাস্ট করেছি, আর এখন সকালে 10টা বেজে গেছে। আর বাইরের ওয়েদারটা এই দেখো, মানে ফগি টাইপের ওয়েদার, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো এরকম খুবই মেঘলা ওয়েদার। আর বৃষ্টি মনে হচ্ছে হতেও পারে। আর ঠান্ডা, সেরকম ঠান্ডাটা নেই, কিন্তু তবু হাওয়া, যদি বাইরে বেরোচ্ছি হাওয়াটা প্রচুর চলছে। অন্যান্য দিনে কম্প্যারিজে ঠান্ডাটা তো লাগছে না, কিন্তু এখন এই টাইমটাতে প্রচুর সেফটিতে থাকা দরকার। বিকজ এখন যদি সেফটি না হয় তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। তাই তোমাদের সবাইকেই বলবো, এখন এই যেহেতু ঠান্ডাটা এখন পড়তে আরম্ভ হয়েছে, অনেক জায়গাতে মানে হিল স্টেশন এরিয়ার দিকে তো পড়েই গেছে বলতে পারো, যেটা কাছাকাছি হিলের এরিয়াতে আছে। তো ঠান্ডাতে তোমরা প্রোটেকশন নাও, ভালোভাবে থেকো, ঠান্ডা বেশি লাগেও না। বিকজ একটু ঠান্ডা হলে এখন ডক্টররা দেখতেও চায় না, করোনা বলে করোনা টেস্ট করতে বলে দেয়। তাই আর কি। আগে ভালো ছিল না, একটু ঠান্ডা লাগলে হসপিটাল গেলেও কেউ কিছু বলতো না। এখন একটু কাশি, কোথাও বাইরে কাশি করলেও লোকে মানে অন্য নজরে দেখে বড় বড় চোখ করে দিবে, তোমাদের কাছের থেকে অনেক দূরে চলে যাবে, ভাববে জানি না আর কি হয়ে গেছে। অবভিয়াস কথা, একটু সবাই সেফটিতে থাকতেই পছন্দ করে, আর থাকাও দরকার, তাই আর কি বলার কথা উদ্দেশ্য। তো চলো, আজকে দিয়ে যখন ব্লগটা স্টার্ট করেছি, আমার ছেলে ওখানে দাঁড়িয়ে গেছে। বাই বাই, এরপর একটু পরে দেখা করছি। সে তেল গরমও করে, হ্যাঁ তেল করে দিচ্ছি। তো তেল গরম করা হয়ে গেছে, এরপর একে মালিশ করাবো অ্যান্ড দেন ওকে স্নান করাবো। তো তেলটা গরম করে নিয়েছি। এখন যেহেতু আজকে পুরোটা দিন মানে এখন পর্যন্ত রোদ বেরোয়নি, তাই তেল মালিশটা ভালোভাবে করে দিচ্ছি যাতে ওকে ঠান্ডা না লাগে। ইয়েস, আমি অলরেডি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে ব্রোকলি বানাচ্ছি, পনির বানাচ্ছি। তো ব্রোকলিকে দেখে মনে হয় না কোনো গাছ যদি দূরে রাখা থাকে, তাহলে মনে হয় কোনো অলরেডি কোনো গাছ আছে, তাই না? পুরো গাছের মতন লাগে। ফুলকপিটা অতটা লাগে না, কিন্তু ব্রোকলিটা দেখে মনে হচ্ছে এরকম করে যদি স্ট্যান্ড করে দেওয়া হয়, যেন পুরোটা গাছ, পুরোটা গোটা বড় গাছ মনে হয়, তাই না? আমি অলওয়েজ দেখি আর এটাই ভাবতে থাকি। তো চলো, এটা ব্রোকলি করব, পনির করব। আজকে লাঞ্চে আমার মেনু আছে সোনা ডাঁটা আলু বেগুনের ঝোল, এখানে পনির আলু একটা মালাই দিয়ে সবজি, আর সাথে সাথে আছে ব্রোকলি ভাজা আর ভাত। তো আজকে এইটাই মেনু। তো এই যে রেসিপিটা আছে, তোমরা যদি দেখো পনির আলু আর এর গ্রেভিটা, এটা খুব স্পেশাল টাইপের বানানো হয় আর খেতে খুব সুন্দর লাগে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আর এই রেসিপির নাম হচ্ছে রেড পনির কারি। তো রংটা তোমরা দেখতে পাচ্ছ, তো ইয়ার নামটাও সেরকমই আর খেতেও সেরকমই। আর এখানে যদি তোমরা নোটিস করো, পনিরের যে শেপগুলো আছে সেগুলো অনেক বড় বড়, কেননা এটাতে পনিরগুলো একটু বড় বড় শেপেই কাটতে হয়। দ্যাটস ইট। চলো এবার আমরা লাঞ্চ করে নিই। তো বিকেলের টিফিনে আজকে আমরা খাচ্ছি পিনাট বাটার দিয়েছি, আর তার উপরে মধু দিয়ে দিচ্ছি। খুব ভালো কম্বিনেশন লাগে।
তো এখন আমরা শ্রীকে নিয়ে যাচ্ছি ওর গানের টিচারের কাছে। তো আজকের থেকে ওর ফার্স্ট ক্লাস স্টার্ট হবে, তো দেখা যাক টিচার ক্লাস নেবে কি নেবে না, হয়তো ইন্ট্রোডাকশন দিয়ে ছেড়ে দেবে কিংবা ক্লাসও নিতে পারে। তো যাচ্ছি আমরা। এই তো হাই বলে দাও। তুমি কোথায় বসবে? আমি পিছনে বসছি। আমিও পিছনে বসবো। তুই আগে বস না। কেন? ঠিক আছে, তারপর যখন বড় হবে তুমি শিখে ফেলবে। বাটা ধা, আবার পা, মা, এই যে এইদিকে পা, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলে গেল। ইয়েপ, আমি কি তুমি খেলবো? আমরা কিডস রুমে একা একা খেলতে পারবি না। কিছু আছে না? হ্যাঁ, তো আমরা চলে এসেছি ব্যাডমিন্টন খেলার জন্য। তো এটা আমাদের ব্যাডমিন্টন খেলার কোর্ট। তো শ্রী চলে এসেছে, মানে ক্লাস করে চলে এসেছে। তো টিচার আজকে জাস্ট বেসিকটা দিয়েছে, হারমোনিয়ামটা কীভাবে সারেগামাপাধা শেখায় সেরকম বাজাতে শিখিয়েছে, আর ওটাই প্র্যাকটিস করতে দিয়েছে। আর তারপর আমরা কোর্টে চলে এসেছি, এবারে একটু খেলা করব। এখন আমরা যাচ্ছি কিডস রুমে। ওই যে কিডস রুম। তো এইটা হচ্ছে আমাদের ক্লাবের উপরে অনেকগুলো রুমস আছে, যেমন যদি তোমরা দেখো, এটা হচ্ছে কিডস রুম,
এটা হচ্ছে লেডিস অ্যান্ড কিডস রুম। তো এই কিডস রুমে অবস্থাটা কি আছে, অনেকদিন পর আসা হচ্ছে। ওয়াও, চলো ঢুকি। তো আমরা এন্ট্রান্স করে গেছি কিডস রুমে। তো কিডস রুমের অবস্থা এরকম। আগে অনেক কিছুই ছিল কিন্তু এখন আপাতত নেই, সব গেছে খারাপ হয়ে। তো বাচ্চাদেরকে এখন একটু খেলবে, আমরা তো খেলে নিলাম, একটু ঘেমে গেছি, বেশ ভালোই চুলগুলো ঘেমে গেছে, ভিতর বডিও ঘেমে গেছে। এরপর বাচ্চারা একটু খেলে নিক, খেলা করার পর আমরা চলে যাবো। ওইটা কি? এটা হচ্ছে মনিটর। তো এখন এখানে যতগুলো ডোজ সব এক গাড়ি থেকে পরে নিলাম। আর এখন গরম জল করতে দিয়েছি, জল খাবো গরম জল। দ্যাটস ইট, এখানে কিন্তু ব্লগটা এন্ড করলাম। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকার সাথে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।